ওয়ালাউ কানু আবাআকুম নুজিলাত ফি আবি বকর ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের একটা ঘটনায় সন্তুষ্ট হয়ে আল্লাহ বাবার থেকেও বেশি নবীর ভালোবাসার প্রেক্ষাপট নাজিল করেন। একদিন আবু বকর তার বাবা আবু কুহাফার সাথে কথা বলতেছিলেন, কথার মাঝখানে হঠাৎ আবু কুহাফা নবীজিকে নিয়ে বাজে মন্তব্য শুরু করলেন। নাউজুবিল্লাহ কোন আবু বকর যখন দেখলেন নবীজিকে নিয়ে বাবা বাজে কথা বলা শুরু করলো, এমন কি কথা বলতে বলতে নবীকে তুলে গালি দিল। নাউজুবিল্লাহ বলি। আবু বকর তো ইমানদার, নবীর জীবন থেকে বেশি ভালোবাসে। আবু বকর একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়। ইবনে কাসির বর্ণনা করেন তাফসিরে মাফাতিহুল গায়ব, ইমাম ফখরুদ্দিন রাজিও বর্ণনা করেন হাদিসটা। একবার ডান দিকে তাকালেন, আবার বাম দিকে তাকালেন, পিছনের দিকে তাকিয়ে দেখেন লাকড়ির মতো কি একটা দেখা যায়। লাকড়ির মতো খেজুরের লাঠিটা হাতে তুলে নিলেন আর এমন জোরে বাবারে আঘাত করলেন, মাথাটা ফেটে রক্ত পড়তে পড়তে বাবা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সুবহানাল্লাহ কোন আঘাত করছে কে? ছেলে। ছেলে আঘাত করছে কে? বাবারে আঘাত করছে ছেলে। আঘাত করে বাবার দিকে আর তাকান না, এত ঘৃণা বাবার প্রতি, অন্যদিকে ফিরে চলে গেছে। আর এদিকে বাবা রক্ত বের হতে হতে অজ্ঞান হয়ে গেলেন। দুইজন মানুষ দেখলেন, আমাদের সাইয়ের সর্দার কুরাইশের নেতা আবু কুহাফা পড়ে আছে। দুইজন আসলেন, এসে ওনার রক্ত বন্ধ করালেন, ওনাকে পানি ঢেলে মোটামুটি ওনাকে হুঁশ ফিরালেন। দুইজন ওনারে তুলে ধরলেন, ধরে জায়গাটা ব্যান্ডেজ করে তুলে ধরে বললেন, আপনি তো আর একা যেতে পারবেন না বাসায়, আমরা দুইজন নিয়ে আপনারে কষ্ট করে বাসায় দিয়ে আসি। আবু কুহাফা বললেন, আমারে বাসায় নেওয়ার দরকার নাই, কষ্ট করে আমারে নিয়ে মুহাম্মদের কাছে চল। কে বলতেছেন? আবু কুহাফা। আরে বুঝেন আবু বকর না, আবু কুহাফা। তা আবু কুহাফাকে নিয়ে দুইজন কষ্ট করে রাসূলুল্লাহর দরবারে গেলেন। নবীজি এই অবস্থা দেখে খুব ব্যথিত হলেন, জিজ্ঞেস করলেন, আপনার এই অবস্থা কে করেছে? আবু বকর বলেন, আবু বকরের বাবা বলেন, আপনার সাথে চলার কারণে আমার যে ছেলেটা নষ্ট হয়ে গেছে সেই করেছে। নাউজুবিল্লাহ কম। রাসূলুল্লাহ আবু বকরকে ডাকালেন। আবু বকর রাসূলুল্লাহর সামনে মাথা নিচু করে দিয়ে বসে আছে। নবীজি জিজ্ঞেস করেন, তুমি কি তোমার বাবাকে আঘাত করে এই অবস্থা করেছ? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ। নবীজি বলেন, এমনটা কেন করলা বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সব কাজ মেনে নিতে পারি, একটা কাজ মানতে পারি না, যা আপনার বিরোধিতা করা, সমালোচনা করা, গালিগালাজ করা। আজকে যখন আমার বাবা এই কাজটা করলো, আমি সিদ্ধান্ত নিলাম আরেকটা বেয়াদবি করার আগেই বাবার মুখটা বন্ধ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা যেহেতু আপনারা নিয়ে বাজে মন্তব্য করলো, আমি সিদ্ধান্ত নিলাম আর একটা কথা বলতেও দিব না। যে নবীকে নিয়ে বাজে মন্তব্য করে তার দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, স্টেটমেন্ট হচ্ছে কেউ রাসূলকে গালি দিলে তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তার বেঁচে থাকার অধিকার। রাষ্ট্র যদি মৃত্যুদণ্ড দেয় ভালো, আর কোন রাষ্ট্র যদি সেকুলার চিন্তা মাথায় রেখে খোদাদ্রোহীদের, নবীদ্রোহীদের মৃত্যুদণ্ড না দেয়, তাহলে দায়িত্ব ইমানদারের উপর। আইন কি বলে তা দেখার বিষয় না, কোন রাসূল বিরোধী শক্তিকে দেখলেই আঘাত করা হচ্ছে ইমানদারের দায়িত্ব। আপনি বলবেন এবার তো হুজুর আইন বিরোধী কথা বলে না, এটা আমার রাসূলুল্লাহ বলতে বলেছেন। রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন ইমানদারদেরকে, সব ক্ষেত্রে তুমি আইনকে ফলো করো। চোরের হাত কাটবে রাষ্ট্র না, আমি আপনি কাটবে? কে কাটবে? বিচার করবে কে? বিচার বিভাগ। রায় ঘোষণা করবে বিচার বিভাগ, এটা কার্যকর করবে রাষ্ট্র প্রশাসন দিয়ে। কেউ জিনা করলে তাকে রজম দিবে অথবা বেত্রাঘাত করবে রাষ্ট্র। আদালত রায় প্রকাশ করবে, সেই আইনকে রায় বাস্তবায়িত হবে। যত অপরাধ করুক, ডাকাতি করলে রায়, এটার বিচার করবে আদালত, রায় দিবে, রায় বাস্তবায়ন করবে প্রশাসন। সকল বিচার ইসলামে হ্যান্ডওভার করা আছে আদালতের উপর আর রাষ্ট্রের উপর। একটা কাজ ইসলাম রাষ্ট্রের উপর ছেড়ে দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর হাদিসটা বললে আপনি বুঝবেন, মুসলিমের হাদিস। একজন অন্ধ সাহাবী, তার সহযোগী একজন কৃতদাস মহিলা একদিন গভীর রজনীতে রাসূলকে তুলে বাজে মন্তব্য শুরু করলেন। নাউজুবিল্লাহ বলেন। তো অন্ধ সাহাবী, চোখে তো দেখেন না, তিনি সূরাটাকে বের করলেন, চাদরের নিচে লুকিয়ে রাখলেন। আস্তে আস্তে ওই মহিলার কাছে গেলেন, তার সেবিকা, ঘরের কাজ করে। তার কাছে গিয়ে যখন নিশ্চিত হলেন সে সামনে আছে, তখন বুকের উপর খঞ্জর বসিয়ে দিলেন। রক্ত বের হয়ে তার মৃত্যু নিশ্চিত হলো। সকালবেলা ফজরের পর, তার আগেই রাসূলের কাছে খবর চলে গেল যে অমুকের ঘরের, সে তো অন্ধ, তার ঘরের গৃহপরিচারিকা যে সেবিকা, সে মারা গেছে কারো ছুরির আঘাতে। নবীজি সকালবেলায় তদন্তের জন্য সবাইকে বললেন, কে এই কাজ করেছো হাত তোলো।
এই ঘটনার সাথে জড়িত কারা আমি বের করতে চাই। অন্ধ সাহাবী তাৎক্ষণিক দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের লোক আমিই মেরেছি। রাসূল বলেন, কেন মেরেছো? উপযুক্ত প্রমাণ না দিতে, কারণ না বলতে পারলে তোমাকে কেসাস করা হবে, অর্থাৎ তার মৃত্যুর বদলে তোমাকে মৃত্যু দেওয়া হবে। সাহাবী আবার বলতেছিলেন, রাসূলুল্লাহ, যখন আপনার নিয়ে বাজে মন্তব্য করলো তখন সিদ্ধান্ত নিলাম তাকে আর দুনিয়াতে রাখা যাবে। আমি যখন কোনো বিচারের দরকার হয় আপনার দরবারে চলে আসি, আপনার কাছে বিচার দেই, আপনি রায় ঘোষণা করেন, কাজ করেন, সেই অনুপাতে বিচার হয়। সাহাবীরা যে কোনো ঘটনায় নিয়ে আসতেন রাসূলুল্লাহ দরবারে, বিচার করতেন নবীজি। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার নিয়ে কথা বলেছে তখন আমি সিদ্ধান্ত নিলাম এই বিচার দীর্ঘসূত্রতার দিকে ফেলে রাখা যাবে না। রাসূলকে নিয়ে কথা বলেছে তো তার জীবনের কিচ্ছা এখানেই খতম, আমি মেরে ফেলেছি, এবার আপনি আমারে যা শাস্তি দেওয়ার দিতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবার দাঁড়িয়ে মুসলিমে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই এমন প্রেক্ষিতে কোনো ঈমানদার যদি কাউকে হত্যা করে আমি নবী তারে অগ্রিম ক্ষমা করে দিলাম। এই দায়িত্ব রাসূলুল্লাহ রাষ্ট্রকে দেন নাই, ঠিক না ভাই? ঠিক। সব বিচার রাষ্ট্র করলো, এই বিচারটা করবে ঈমানদাররা। তার আগে রাষ্ট্র যদি করে ভালো কথা, রাষ্ট্র না করলে বিচার তুলে নিবে কে? ঈমানদার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, তুমি তোমার বাবারে আঘাত করেছো, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব মেনে নিতে পারি, আপনার নিয়ে কেউ বাজে মন্তব্য করলে আর মেনে নিতে পারি না, হজম করতে পারি না। আমার বাবা আজকে যখন আপনার নিয়ে বাজে মন্তব্য করলো, আমি সিদ্ধান্ত নিলাম আরেকটা কথা বলার আগেই মুখটা বন্ধ করে দিব। এবার আবু বকর বলেন, আর আজীব হয়ে বলেন, রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার ভাগ্যটা বড় ভালো, আমি ডানে বামে তাকিয়েছিলাম, আসলে মূলত তরবারি পাই কিনা পাই নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই সময় তরবারিটা পেলে আমার বাবার মস্তকটা ওই জায়গায় দ্বিখণ্ডিত করে ফেলতাম। ইয়া রাসূলুল্লাহ, ভাগ্য ভালো, তরবারি পাই নাই, লাঠি পেয়েছি, লাঠি পেয়ে লাঠি দিয়ে আঘাত করেছি। আল্লাহর কসম, যদি তরবারি পেতাম, তরবারি দিয়ে আঘাত করতাম আপনার সাথে বেয়াদবির কারণে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আর একটা কথাও বলেন নাই, সাথে সাথে জিবরিল আমিনকে দিয়ে আল্লাহ আয়াত নাযিল করলেন, আলাউ কানু আবাকুম আও আবনাআকুম আও ইখওয়ানাকুম আও আশিরাতাকুম। হাবিব, দেখেন আপনারে কেমন জীবন পাগলের মতো ভালোবাসে, জীবন দিয়ে ভালোবাসে। আপনার ভালোবাসার কারণে বাবাকেও ছাড় দেয় নাই। এমন ভালোবাসা আপনার কদমে যারাই নিয়ে হাজির হবে, আমি আল্লাহ তাদের অন্তরে ঈমান লিখবো। আবু বকরের জন্য আয়াত নাযিল করছেন আল্লাহ। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা হাদিস বর্ণনা করছেন, আরেকটা সাহাবীর এরকম ঘটনা আছে বাবার বিরুদ্ধে। উহুদের যুদ্ধে বাবা এক পক্ষে, ছেলে আরেক পক্ষে। বাবা কাফেরের পক্ষে, ছেলে রাসূলের পক্ষে। দুইবার বাবা সুযোগ পেল ছেলেকে আঘাত করার, বাবা আঘাত করে নাই, সে তো আমার সন্তান। অন্যদিকে ফিরে গেল, অন্য শত্রুর দিকে তাকাই, যদিও আমার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, সে তো আমার ছেলে, আমি কিভাবে আঘাত করি। দুইবার ফিরে গেছে। এবার তৃতীয়বার সুযোগ পাইছে সন্তান। সন্তান কোন পক্ষে? নবীজির পক্ষে, মুসলমানের পক্ষে। এবার সুযোগ পাইছে সন্তান। সুযোগ পাওয়ার সাথে সাথে বাবার গর্দানের উপর তরবারি ধরলেন। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বাবা বলেন, দুইবার তো আমি সুযোগ পেয়েও তোরে আঘাত করি নাই, কারণ তুই আমার সন্তান। একবার সুযোগ পেয়ে তুই আমার আঘাত করতে চাস, আমি যে তোর বাবা, ভুলে গেলি? সাহাবীর কথাটা শোনেন, দেখেন, বাবা আপনি আমার বাবা, আমি ভুলে যাই নাই, এখনো মনে আছে, আপনার কারণে আমি দুনিয়াতে আসছি। বিশ্বাস করেন, আমার অন্তরে আপনার জন্য ভালোবাসা আছে, কিন্তু আমি যার পক্ষে আজকে তরবারি নিয়ে নেমেছি, সেই নবীজিকে তো আমি আপনার থেকে 1000 গুণ বেশি ভালোবাসি। আপনাকে ভালোবাসি, কিন্তু আমার নবীরে আমি তার থেকে 1000 গুণ বেশি। আজকে আপনি আমার সাথে আপনার বাবা ছেলের সম্পর্ক না, পরিচয় না। এই যুদ্ধের ময়দানে যখনই আপনি রাসূলের বিরুদ্ধে তরবারি নিয়ে নামলেন, তখনই আমি সিদ্ধান্ত নিলাম এখানে বাবা ছেলের সম্পর্ক না, এখানে সম্পর্ক একজন নবীর পক্ষে আরেকজন নবীর বিরুদ্ধের দুশমন। রাসূলের পক্ষের কোন সৈনিক কখনো দুশমনকে ছেড়ে দিতে পারে না। এই কথা বলে তাৎক্ষণিক বাবার গর্দনটারে আলাদা করে দিলেন। ওই ময়দানে আল্লাহ আয়াত নাযিল করলেন, আলাউ কানু আবাকুম আও আবনাআকুম আও ইখওয়ানাকুম আও আশিরাতাকুম। হাবিব, দেখেন কেমন পাগলের মতো আপনারে ভালোবাসে। আপনার ভালোবাসার কাছে বাবার ভালোবাসাও নাই, সন্তানের ভালোবাসাও নাই, আপনার ভালোবাসার কাছে পিতৃ পরিচয় নাই। কেউ যদি আপনার বিরুদ্ধে যায়, ঈমানদার কখনো তারে আর পরিচয় দেয় না। বাবা হলেও ছাড় দেয় না, সন্তান হলেও ছাড় দেয় না। এমন মানসিকতার ঈমানদারদেরকে আমি আল্লাহ দিব 5টা নিয়ামত।
আয়াতটা বুঝতে পারতেছেন তো কেমন ভালোবাসতে হবে নবীরে? কাউকে ছাড় দেওয়া যাবে? উহুদের যুদ্ধের সময় আল্লাহর হাবিব যখন সৈন্য সংগ্রহ করছেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট শিশুকে নিয়ে নবীর দরবারে হাজির। হাদিস বর্ণনা করেন ইবনে কাসির। ছোট্ট ছেলেকে নিয়ে রাসূলের দরবারে যখন আসলেন, নবীজি বলেন, আবু বকর, এর নিয়ে আসছো কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধে সে আমার সাথে যুদ্ধে যাবে, আপনার সাথে যুদ্ধে যাবে, এজন্য নিয়ে আসছে। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে নবীজি বলেন, আবু বকর, আমি জানি তুমি আমার জীবন থেকে বেশি ভালোবাসো, পরিবার থেকে বেশি। সে আবেগ থেকে সন্তানকে নিয়ে আসছো, কিন্তু সন্তান তো তরবারি উঠাতে পারে না, সে যুদ্ধ করবে কিভাবে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তরবারি দিয়ে সন্তানকে যুদ্ধ করতে আনি নাই, আমি এই নিয়ত করে বাসার থেকে সন্তান নিয়ে বের হয়েছি, আমার সন্তানটারে আমি আমার রাসূলের সামনে সামনে রাখবো। একজন বাবা কেমন ভালোবাসা লালন করে নবীর ব্যাপারে একটু চিন্তা করেন। কেন রাখবো সামনে? কেউ যদি আপনার সামনে আপনাকে তরবারে নিয়ে আঘাত করতে আসে, তাহলে প্রথমে যাতে তার সাক্ষাৎ হয় আমার ছেলেটার সাথে। ছেলে যখন আগলে ধরবে, তখন তরবারে দিয়ে আঘাত করবে আমার ছেলেকে। আমার ছেলেকে মারার সাথে সাথে আরেকজন এসে আপনার সামনে দাঁড়িয়ে যেতে পারবে। চিন্তা দেখছেন? চোখের পানিগুলো ছেড়ে দিয়ে নবীজি বলেন, এভাবে সন্তানকে আমার ভালোবাসার জন্য উৎসর্গ করতে চাও? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন, আমার পরিবার, আমার সহায় সম্পত্তি, আমার সবকিছু আপনার কদমে উৎসর্গিত করে দিচ্ছি। আল্লাহ আয়াত নাজিল করলেন, আবনাহুম, এরা সন্তানকে ভালোবাসে না, জীবনের থেকে সবচেয়ে বেশি ভালোবাসে নবীরে। সুবহানাল্লাহ কোন? তাহলে ভালোবাসাটা কেমন হতে হবে? এই কয়েকটা নজির আমরা তাফসীর থেকে তুলে ধরলাম, যাতে আমার আপনার সহজ হয়। ভালোবাসতে হবে মা বাবার থেকে বেশি, সন্তান থেকে বেশি, তামাম দুনিয়ার সবার থেকে বেশি। যখন এই রকম ভালোবাসা আমার আপনার অন্তরে সঞ্চিত হবে, তখন আল্লাহ আমাদের দিবেন কয়টা পুরস্কার? এক নাম্বার পুরস্কার, আল্লাহ বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। তুমি যদি নবীরে ভালোবাসার মতো ভালোবাসো, আমি আল্লাহ তোমার অন্তরে ঈমানটারে লিখবো। স্পষ্ট আল্লাহ বলে দিলেন, ঘোষণা করে দিলেন, ঈমান মানে অন্য কিছু নয়, ঈমান মানে নবীর ভালোবাসা। ঈমান মানে কি? ঈমান মানে নামাজ। ঈমান মানে নামাজ, কথা কয় না। ঈমান মানে রোজা, ঈমান হজ, ঈমান যাকাত। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কি? আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান আর আমলকে আল্লাহ আলাদা করেছেন। ঈমান এক জিনিস, আমল আরেক জিনিস। নামাজের নাম ঈমান না, রোজার নাম ঈমান না, যাকাতের নাম ঈমান না। ঈমান হচ্ছে আল্লাহকে এক বলে জানা আর নবীর কদমে সর্বোচ্চ ভালোবাসা ঢেলে দাও। এটা হচ্ছে ঈমান। এই জায়গা ঠিক না রেখে সারা জীবন নামাজ পড়লে নামাজের কোনো দাম, দাড়ি লাগলে দাড়ির কোনো দাম, দাড়ি টুপি দেখবেন সব ঠিক আছে, কিন্তু ভেজাল হচ্ছে রাসূলের ভালোবাসা কিনা। ঠিক না বেটে? দাড়িওয়ালা টুপিওয়ালা সব ঠিক, হজ করে, যাকাত দেয়, আমলে কোনো ত্রুটি নাই। ত্রুটি হচ্ছে ঈমানে। ত্রুটি কোথায়? রাসূলের শান ও আজমতের বিরুদ্ধে যখন ফতোয়া দেয়, তখন তার আমল যত ভারী হোক, এই আমলের কোনো দাম। এজন্য আল্লাহ আলাদা করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যারা ঈমান পরিপূর্ণ করে তারপর আমল করে, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। ঈমান ঠিক রেখে আমল করতে হবে, ঠিক কিনা বলেন? ঈমানে ভেজাল রেখে আমল যত বেশি করুক কোনো কাজে আসবে। ঈমান ঠিক রাখবেন কেমনে? ঈমান ঠিক রাখতে হলে এক আল্লাহকে স্বীকৃতি দিতে হবে, শিরিক করা যাবে, কোন শিরিক চলবে, এটা ঈমান। আল্লাহর স্টেটমেন্ট, আল্লাহর ব্যাপারে অকৃত্রিম ভালোবাসা অন্তরে রাখা হচ্ছে ঈমান। আর রাসূলের ব্যাপারে, নবীজির ব্যাপারে পরিপূর্ণ বিশ্বাস, ভালোবাসা, শান ও আজমত পরিপূর্ণভাবে অন্তর থেকে মেনে নেওয়ার নাম ঈমান। দলিল মুজাদালার 22 নম্বর আয়াত, আল্লাহ বলেন, নবীরে জীবন দিয়ে ভালোবাসলেই আমি আল্লাহ ঈমান দিব। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ স্পষ্ট করলেন, ঈমান মানে নবীর ভালোবাসা, ঈমান মানে নবীর ভালোবাসা। আয়াতের সাথে বুখারীর হাদিসটা মিলান। বুখারী কিতাবুল ঈমানে নবীজি ঈমানের পরিচয় দিচ্ছেন। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ কেউ ঈমানদার হতে পারবা না যতক্ষণ আমি নবীরে মায়ের থেকে বেশি, বাবার থেকে বেশি, সন্তানের থেকে বেশি, এমনকি দুনিয়ার সবার থেকে বেশি ভালো না বাসবা। আয়াতে যেমন আল্লাহ বললেন ভালোবাসাই ঈমান, এই হাদিসেও নবীজি বললেন আমার ভালোবাসাটাই হচ্ছে ঈমান পূর্ণতার মূল। সুবহানাল্লাহ। তাহলে আয়াত আর হাদিস এক না ভিন্ন? বুঝেন তো? এক না ভিন্ন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, নবীরে ভালোবাসার মতো ভালোবাসলে ঈমান দিব। নবীজি হাদিসে ঘোষণা করলেন পরিপূর্ণ ভালোবাসা আমার ব্যাপারে রাখলে ঈমান পূর্ণ হবে। ঈমানের মূল হাকিকত হচ্ছে নবীর ভালোবাসা। রাসূলের ভালোবাসা আছে তো ঈমান আছে, নবীর ভালোবাসা নাই, দাড়ি টুপি জুব্বা যত বড় হোক ঈমান পূর্ণতা পায় না। ঈমান মানে নবীর ভালোবাসা। আল্লাহ নিজেই বলে দিলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমার নবীর ভালোবাসার মতো ভালোবাসলে, পরিপূর্ণ ভালোবাসলে ঈমান পাওয়া যায়। এই জায়গাতে সামান্য ঘাটতি রাখলেও ঈমানদার হওয়া যায় না, সে যত বড় মানুষ হোক। রাসূলের ভালোবাসায় সামান্য একটু ত্রুটি থাকলে তার ঈমানের কোনো দাম। আবার বলেন, মসজিদের ইমাম রাসূলের ভালোবাসায় যদি সামান্য ঘাটতি থাকে ঈমান আছে? পীর সাহেব নবীজির ভালোবাসার ব্যাপারে একটু ঘাটতি ঈমান আছে? আরে এই ইমাম পীর পরে আমি সবচেয়ে বড় মানুষটাকে দিয়ে নজির দেই, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। দাম আছে না নাই? কথা কম না? আল্লাহর কাছে অনেক দামি ব্যক্তি না? কোরআনুল কারীমে আল্লাহ একজন সাহাবীর জন্য এত আয়াত নাজিল করেন নাই যা করছেন ওমরের নামে। আবু বকরের জন্য 60টা আয়াত আল্লাহ নাজিল করছেন। কয়টা? কথা কম না ভাই? উসমানের জন্য 4টা, আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য 3-4টা, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা চাওয়ার কারণে আল্লাহ 19টা আয়াত নাজিল করছেন। কয়টা? 3 জনে মিলেও যা হয় না, এক ওমরের জন্য আল্লাহ তা নাজিল করছেন। সুবহানাল্লাহ। মানে 19 জায়গায় ওমর যা চাইছেন আল্লাহ তাই শরীয়ত দিয়েছেন। ওমরের চাওয়াটাই শরীয়ত দিয়েছেন আল্লাহ। আমি কয়েকটা জায়গার নাম বলি, দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে ঢুকতে তখন অনুমতির নিয়ম আল্লাহ দেন নাই। আসতো, ঢুকতো, রাসূলকে জিজ্ঞেস করে ঢুকতে হতো না, এসেই ঢুকে যেত। তো সবাই ঢুকে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকেন না, এক পাশে দাঁড়িয়ে আছেন। একজন ওমরকে জিজ্ঞেস করেন, ওমর সবাই এসে ঢুকে যায়, তুমি দাঁড়িয়ে আছো কেন? ওমর বলেন, এভাবে রাসূলকে না বলে ঢুকে যাওয়াটা আমার কাছে বেয়াদবি মনে হয়, কারণ আমার নবী তো সবসময় এক হালতে থাকেন না। হয়তো আমার নবী এখন খাবার খাচ্ছেন, না হয় ঘুমিয়ে আছেন, না হয় আম্মাজানদের সাথে কথা বলতেছেন। আমি যদি রাসূলের অনুমতি ছাড়া ঢুকে যাই তাহলে আমার রাসূলের ডিস্টার্ব হবে, ঠিক কিনা? এজন্য আমার বিবেকে বাধা দেয় যে রাসূলের অনুমতি ছাড়া ভিতরে ঢুকে ঠিক হবে না। আমার আল্লাহ যদি এই নিয়মটা এখন থেকে করে দিতেন যে নবীর দরজা দিয়ে ঢুকতে হলে এখন থেকে নবীর অনুমতি লাগবে। অন্তরে এই বিশ্বাসটা, অন্তরে মনে মনে এই কথাটা বলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ ভিতরে তাৎক্ষণিক আয়াত নাজিল করলেন, হাবিব ঘোষণা করে দেন এখন থেকে কেউ আর আপনার দরজা দিয়ে আপনার অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। এটা চাইছে কে? ওমর। নবীজি পর্দা সরিয়ে দেখেন ওমর দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি যা চাইছো আল্লাহ তাই দিছেন। প্রথম তুমি ব্যক্তি যাকে আমি অনুমতি দিলাম, আসো আমার ঘরে আসো। সুবহানাল্লাহ। মদের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে একদিন মুনাজাতে বললেন, আল্লাহ মদের ব্যাপারে চূড়ান্ত আয়াতটা নাজিল করে দেন। যেই দিন মুনাজাতে ওমর এই কথা বললেন, ওই দিনে মদের ব্যাপারে চূড়ান্ত আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। ওমরকে আল্লাহ ভালোবাসেন কিনা? এত বড় ব্যক্তি 19 জায়গায় যার জন্য আয়াত নাজিল হয়। রাসূল বলেন, ওমর আমার আল্লাহ তোমারে এত বেশি ভালোবাসেন, আল্লাহ বলেছেন হাবিব আপনার পরে কাউকে আমি নবী বানালে বানাতাম ওমরকে। নবুয়তের পূর্ণ গুণাবলী আল্লাহ তোমার মধ্যে দিয়েছেন, কিন্তু আমার পরে যেহেতু আর কেউ নবী হবে না, এজন্য নবী হওয়ার আর কোনো সুযোগ নাই। আমি খাতামুল আম্বিয়া, এজন্য আর কেউ নবী হবে না। কিন্তু যদি সুযোগ থাকতো, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতো, তোমাকে বানাতো। একদিন রাসূলুল্লাহ রাত্রিবেলায় জান্নাতে গেলেন। জান্নাতে গিয়ে দেখেন সুন্দর একটা ঘর। এত সুন্দর ঘর, জান্নাতে এমন ঘর পাওয়া খুব মুশকিল। নবীজি আস্তে আস্তে ঘরটার দিকে গেলেন, দেখলেন যে এত সুন্দর কারুকার্য করা, ভিতরে বাইরে থেকে সব দেখা যায়, সুন্দর সুরম্যভাবে সাজানো ঘরটা। চতুর্দিক থেকে ঘুরে ঘুরে নবীজি দেখে এবার জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল এত সুন্দর ঘরটা কার জন্য আল্লাহ বানাইছেন? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ এই ঘরটা আল্লাহ বানাইছেন আপনার সাহাবী ওমরের জন্য। কোথায় রাখবেন আল্লাহ সেই ঘর আগে প্রস্তুত করে রাখছেন। আমি এই কথাগুলো এই জন্য বুঝাচ্ছি, আল্লাহর দরবারে ওমরের দাম আছে না নাই? এত দামি একটা মানুষ, একদিন নবীজি হাত ধরে বাগানে হাঁটতেছেন আর জিজ্ঞেস করেন, ওমর আমারে কেমন ভালোবাসো বলো তো? মুসনাদ আহমদের সহিহ হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবার থেকে বেশি, মায়ের থেকে বেশি, আমার সমুদয় সম্পদ থেকে বেশি, আমার সন্তানের থেকেও বেশি, এক কথায় দুনিয়ার সবার থেকে বেশি, কিন্তু আমার জীবনের থেকে আপনারে বেশি ভালোবাসি না, আমার জীবনের দাম বেশি। নাউজুবিল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাতটা ছেড়ে দিলেন, বললেন ওমর, যতক্ষণ তোমার জীবনের থেকে আমার দাম, আমার ঈমান, আমার ভালোবাসারে বেশি ভাবতে না পারবা, ততক্ষণ তোমার ঈমানের কোনো দাম নাই। ওমর হকচকিয়ে গেলেন, আরে ঈমান না থাকলে তো সব বৃথা। রাসূলুল্লাহর হাত মোবারক আবার ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতক্ষণ বুঝি নাই, এখন যখন বুঝলাম ঈমান মানেই তো আপনার পরিপূর্ণ ভালোবাসা, আমি ঘোষণা দিচ্ছি এখন থেকে আপনারে আমি জীবনের থেকেও বেশি ভালোবাসি। রাসূল বললেন, ওমর বললেন, আল-আন হাবিব, আমি এখন থেকে ঘোষণা দিচ্ছি জীবনের থেকে আপনারে বেশি ভালোবাসি। নবীজি তাৎক্ষণিক বললেন, আল-আন ইয়া ওমর, যখন এই ঘোষণা দিলা তখনই তোমার ঈমান পূর্ণ হয়েছে। 99.99% পর্যন্ত ভালোবাসা ক্লিয়ার ওমরের, বাবার থেকে বেশি, মার থেকে বেশি, ভাই বোনের থেকে বেশি, টাকা পয়সার থেকে বেশি, তামাম দুনিয়ার সবার থেকে বেশি। সামান্য একটু ঝামেলা ছিল, নিজের জীবন থেকে বেশি ভালোবাসে নাই। এই কারণে ওমরের মতো ব্যক্তিকেও আমার আল্লাহ সাথ দেয় নাই। এটা দিয়ে স্পষ্ট নবী বুঝাই দিলেন, ঈমান মানে নবীর ভালোবাসা। এই জায়গাতে ঘাটতি রাখলে কারো ঈমান কবুল হয়? নবীর ভালোবাসা পরিপূর্ণ দেখানোর নাম ঈমান। আল্লাহ তাই বলেন, ওয়ালাউ কানু আবাকুম আও আবনাকুম আও ইখওয়ানাকুম আও আশিরাতাকুম, সব কিছুর ঊর্ধ্বে আমার নবীরে ভালোবাসলে এক নাম্বার আমি ঈমান দেই। নবীর ভালোবাসা পূর্ণ না হলে ঈমান লেখি না। রাসূলের ভালোবাসা পরিপূর্ণ তোমার অন্তরে, ভালোবাসা মহব্বত চলে আসলে ঈমান লিখে দেই। এটা এক নাম্বার পুরস্কার। এবার 2 নাম্বার পুরস্কার, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, নবীজির ভালোবাসা তোমার অন্তরে পরিপূর্ণ হলে আমি আল্লাহ তোমারে একা ছেড়ে দিব না, তোমারে উদ্ধার করার জন্য আসমান থেকে ফেরেশতা নামাবো। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, আজকে যে আসহাবে বদরিন, এটার সাথে এই প্রেক্ষাপটটা একটু মিলবে, দেখবেন। দেখেন, বদরের যুদ্ধে মুসলমান ছিল কতজন? আপনারা তো উত্তর বেশি দেওয়ার দরকার। আসহাবে বদরিন ওনাদের উপলক্ষে 6ষ্ঠ মাহফিল, বদর নিয়ে তো বিভিন্ন আলোচনা হয় না? মুসলমান কত? সবাই কম। কাফের কত? 1000-এর উপরে। বুখারী ফাসাঈদা 1000-এর উপরে বুখারীতে আছে। উপরে কত এটা নাই, নিম্ন সংখ্যাটা 1000। তো নিম্নটাই আমরা ধরি। 1000-এর সাথে যুদ্ধ হবে 300। এটা কি যুদ্ধ হওয়ার মতো? মানে প্রতি 3টা কাফের আর একটা মুসলমান, 3 জনে মিলে আপনারে ধরলে কিছু করতে পারবেন? আসেন, সৈন্য মুসলমানরা কম, মানলাম সৈন্য কম, অস্ত্রে যদি ঠিকঠাক থাকে সৈন্য কম হলেও হয়, কিন্তু অস্ত্রে আরো কম। মুসলমানের হাতে তরবারি মাত্র 70টা। কয়টা? মানুষ কয়জন? মানুষ কয়জন? তরবারি কয়টা? তার মানে প্রত্যেকের হাতে তরবারি, অর্ধেকের হাতেও, 3 ভাগের 1 ভাগের হাতেও, 4 ভাগে 1 ভাগ সংখ্যার হাতে তরবারি। 70টা তরবারি, মানুষ 313 জন। তার মানে তরবারিও নাই। আর ওদের তরবারি 1000টা। 1000 মানুষ, 1000 তরবারি। 1000 তরবারির সাথে 70 তরবারির যুদ্ধ হবে। 1000 মানুষের সাথে 313 জনের যুদ্ধ হবে। আসেন, এবার বাহন যদি ঠিকঠাক না থাকে যুদ্ধ করবেন কি দিয়ে? মুসলমানদের ঘোড়া ছিল মাত্র 2টা। কয়টা? মানুষ কয়জন? 313। আর ওদের ঘোড়া 300টা। কোন একটা দিক থেকে কি যুদ্ধ মিলে? কথা কন না। যুদ্ধ হওয়ার মতো কিছু আছে? মুসলমানের ওট 72টা, ওদের ওট 700। মিলে? কাছে ধারে কাছেও নাই। কিসের যুদ্ধ? তারপরে যুদ্ধ করতে লাগে, শরীরের শক্তি তাও মুসলমানের নাই। 12ই রমজান 2 দিনের খেজুর আর পানি নিয়ে মুসলমান মদিনার থেকে বের হয়েছে। এই 2 দিনের খাবারে 17 রমজান পর্যন্ত 5 দিন থাকতে হয়েছে মুসলমানদের। খাবার তো 2-3 দিনেই শেষ। সাহাবায়ে কেরাম বলেন, রমজান মাস যখন দেখলাম আর কোনো খাবার নাই, শুধু পানিগুলো আছে, পানি দিয়েই সাহারি করে সারাদিন উপবাস থেকে পানি দিয়ে ইফতার করতাম। তবুও রোজা সারি নাই। তখনও রোজা ওইভাবে পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম বিধান দেন নাই, শক্তিশালী বিধান। তারপরে রাসূল পরবর্তীতে বলছেন, যুদ্ধের ময়দানে রোজা রাখাও যায়, ভাঙ্গাও যায়। সফর অবস্থায় রোজা রাখাও যায়, ভাঙ্গাও। সাহাবায়ে কেরাম আজিমতের উপর আমল করতেন, বিধায় রোজা ভাঙ্গেন নাই। 5 দিন এভাবে না খেয়ে থাকতে থাকতে সাহাবায়ে কেরাম রোগাক্রান্ত হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন। এজন্য আল্লাহ কোরআনে বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। কোন একটা দিক থেকে তোমরা যুদ্ধের প্রস্তুতিতে ছিলা না, সব দিক থেকে দুর্বল ছিলা। মূলত আমি আল্লাহ নিজে সাহায্য করে তোমাদেরকে বিজয়ী করেছি। বিজয়টা কেমনে হয়েছে দেখেন।
313 1000, 70 তরবারি 1000 তরবারি, 2টা ঘোড়া 300 ঘোড়া, 72টা ওট 700 ওট। মুসলমান দুর্বল, শরীরে শক্তি নেই, তারা তাগড়া শক্তি, প্রতি বেলাতে ওট জবাই করে করে তারা খায়। তাগড়া শক্তি তাদের খাবারের রসদে কোনো অভাব নাই। এই বদরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের আগের রাত সারাটা রাত কান্না করলেন। এত কান্না নবীজি কোন রাতে এমন ভাবে করেন নাই, এক টানা নিরবিচ্ছিন্ন ভাবে নবীজি কান্না করলেন, জোরে জোরে আওয়াজ করে করে কান্না করলেন। এশার নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা ঘুমিয়ে যাও। সাহাবায়ে কেরাম ঘুমিয়ে গেলেন। সব সাহাবী ঘুমিয়ে গেল, একজন সাহাবী ঘুমালেন না। তিনি মনে মনে বললেন, সবাই ঘুমিয়ে গেলে আমার রাসূলুল্লাহকে পাহারা দিবে কে? তিনি ঘুমান নাই। তিনি বলেন, সবাইরে যখন নবীজি বলছেন ঘুমাও, আমি চোখটাকে আড়াল করে দেখতেছি নবীজি কি করছেন। সাহাবী হাদিসটা বর্ণনা করেন, তিনি বলেন, আমি নবীজিরে দেখলাম তিনি যে জায়গাতে বসেছিলেন ওই জায়গায় বসে আবার কান্না শুরু করলেন। আল্লাহর দরবারে কান্না করে করে বলতেছেন, রব্বুল আলামিন, আমার সাহাবীদের কোনো অস্ত্র নাই, কোনো বাহন নাই, শক্তি নাই, এমন অসম যুদ্ধে সাহাবীদেরকে আগামীকাল সকালে ফেলে দিব যে জায়গাতে আপনি ছাড়া আমাদের আর কেউ নাই। আপনি যদি চান ইসলাম টিকে থাকুক, আমাদের বিজয়ী করেন। আপনি যদি চান কেউ আপনার ইবাদত করবে না, আমরা পরাজিত হই, তাহলে আমাদের পরাজিত করেন। এই কথা বলে বলে কাঁদছেন। নবীজির কান্নার আওয়াজ বেড়ে গেল। ওই সাহাবী বলেন, এবার দেখি নবীজির আওয়াজ বেড়ে যাওয়ার পরে নবীজি চাদর মোবারক গায়ে দিয়ে একটু দূরে চলে গেলেন। খেজুর গাছের নিচে বসে আল্লাহর হাবিব কান্না শুরু করলেন। এবার আরো জোরে জোরে কান্না করছেন, শরীরটা কাঁপতে লাগলো। নবীজির শরীর কাঁপার কারণে এবার চাদর মোবারকটা মাটিতে পড়ে গেছে। ওই সাহাবী বলে, আমার হাবিবের কষ্ট হবে এই জন্য আমি চাদরটার নিচের থেকে তুলে আবার গায়ে দিয়ে দিলাম। নবীজির চেহারাটা ফিরার পিছনে কান্না মাখা রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়তেছে। চেহারা ফিরিয়ে বলেন, সবাই তো ঘুমিয়ে গেছে, তুমি ঘুমাও নাই আবু বকর? কে বসা? কে বসা? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি হিজরতের কথা বললেন আজ থেকে 2.5 বছর আগে, যখন আপনি হিজরতের কথা বললেন ওই সময় আপনার কদমে আমি ঘুমকে বিসর্জন দিয়ে দিছি। 6 মাস, কোন বর্ণনায় 3 মাস দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতেন আবু বকর। কখন আমার নবী দরজায় নক করেন, হিজরতের আদেশ আসে, আর আমি যদি নাক ডেকে ডেকে ঘুমাই, নবীজি আমারে জাগানোর জন্য দরজায় দাঁড়িয়ে থাকবেন। এতটুক সময় আমার নবী দরজায় দাঁড়িয়ে থাকলে নবীর কষ্ট হবে, নবীকে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পাবেন। এজন্য ঘুমান নাই, দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতেন। রাসূল যখনই নক করলেন, আবু বকর, হিজরতের আদেশ, সাথে সাথে আবু বকর দরজা খুলে দেন। রাসূল বলেন, ঘুমান নাই আবু বকর? আবু বকর বলেন, 6 মাস ধরে দাঁড়িয়ে আছি, কখন আপনি ডাক দিবেন? এটার নাম ভালোবাসা।